শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো আছে। আর এই হলো মেন কক্ষ যেখানে প্রসাদ বিতরণ করা হবে। যে মন্দিরটি দেখছেন এটি কিন্তু পুরোপুরি নতুন করে তৈরি করা হয়েছে। কুপনটা পিঙ্ক কালারের, আর যে দিনগুলোতে প্রসাদ বিতরণ করা হয় সেই দিনের নামটি কুপনের উপর লেখা আছে। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন আজকে কোথায় যাচ্ছি। আজকে চলে যাচ্ছি নৈহাটির বড়মার কাছে। নৈহাটির বড়মার মন্দির নিয়ে এর আগে অনেক ভিডিও করেছি, আর সেই ভিডিওতে অনেক তথ্য আপনারা পেয়েছেন। ঠিক তেমনই একটা নতুন তথ্য নিয়ে আজকে এই নৈহাটি বড়মার মন্দিরের ভিডিও। নতুন তথ্যটা হলো, রিসেন্টলি নৈহাটি বড়মার মন্দিরে শুরু হয়েছে ভক্তদের মধ্যে বসিয়ে প্রসাদ বিতরণের ব্যবস্থা। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। এবার থেকে নৈহাটি বড়মার মন্দিরে পুজো দেওয়ার পর আপনারা বসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। এবার এই ভোগ প্রসাদ সপ্তাহের কোন কোন দিন দেওয়া হচ্ছে, কুপন মূল্য কত, আর কটা থেকে এই কুপন দেওয়া হয়, সমস্ত তথ্য পেয়ে যাবেন এই ভিডিওতে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন দেরি না করে রওনা দেওয়া যাক নৈহাটির বড়মার কাছে। বর্তমানে দাঁড়িয়ে আছি নৈহাটি স্টেশনে। শিয়ালদহ থেকে আপনারা যে কোনো মেন লাইনের লোকাল, যেমন শান্তিপুর বা কৃষ্ণনগর, গেদে, রানাঘাট বা নৈহাটি লোকাল ধরে চলে আসতে পারেন নৈহাটি। এবার নৈহাটি স্টেশন থেকে আপনারা কি করে পৌঁছবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, চলুন। নৈহাটি স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে যে মেন টিকিট কাউন্টার আছে তার সামনে দিয়ে বের হবেন। বেরিয়ে বাঁদিকে দুপা মতন হাঁটবেন। এখান থেকে বেরিয়ে বাঁদিকে দুপা এসে ডান দিকে পড়বে মন্ডা মিঠাই মিষ্টির দোকান। এর পাশে যে রাস্তাটা চলে গেল, এখান দিয়ে 5 মিনিট মতো হাঁটলে পড়বে নৈহাটি বড়মার মন্দির। যে রাস্তাটা দেখছেন আপনারা, এই রাস্তাটার নাম হলো অরবিন্দ রোড। এই রাস্তাটা সোজা চলে গেছে গঙ্গার পাড়ে, বা যেটি হলো নৈহাটি ফেরিঘাটের দিকে। আর কালী পুজোর সময় কিন্তু এই রাস্তার সাইড জুড়ে প্রচুর কালী পুজো হয়ে থাকে। বর্তমানে দাঁড়িয়ে আছি নৈহাটির বড়মার মন্দিরের একদম সামনে। যে মন্দিরটি দেখছেন এটি কিন্তু পুরোপুরি নতুন করে তৈরি করা হয়েছে। বিশিষ্ট এই যে প্রধান রত্ন রয়েছে, আর তার নিচে ছোট ছোট কিছু রত্ন রয়েছে। আর মন্দিরের সামনে এই যে অংশটা দেখছেন, এখানে প্রথমে ভেবেছিলাম যে 10 মহাবিদ্যার যে বিদ্যা বা দেবীদের মূর্তি আছে তাদের ছবি লাগানো হবে, কিন্তু এখানে রয়েছে বড়মার মন্দিরে গর্ভগৃহে থাকা বিভিন্ন দেবদেবীর বিগ্রহ ছবি। রাতের বেলা কিন্তু খুব সুন্দর লাগে এই জায়গাটায়, আলো জ্বলে। তো যাই হোক, আগে দেখি কুপনটা কোথা থেকে পাওয়া যায়, তারপর আপনাদের সাথে কথা বলছি। এর আশেপাশে কিন্তু প্রচুর দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনি এই পুজো দেওয়ার জন্য ডালা কিনতে পারেন। প্রচুর দোকান রয়েছে। যেটা জানতে পারলাম, এই যে ভিতরে যেখান দিয়ে প্রবেশ করছে এই লাইন দিয়ে পুজো দেওয়ার জন্য, এই ঢুকেই বাঁদিকে আপনি একটা কাউন্টার পাবেন, সেখান থেকে প্রসাদের কুপন সংগ্রহ করতে পারবেন। তো চলুন একটা ডালা কিনে লাইনে দাঁড়িয়ে পড়ি। এটি হলো 51 টাকার ডালা। এর মধ্যে আছে মোমবাতি, ধূপ আর মিষ্টি, আর ওপরে এই কাপড়টার নাম আমি সঠিক জানি না। 51 টাকার ডালার মধ্যে শাখাপলা আর মালা পাবেন না। ফাইনালি পৌঁছে গেছি মন্দিরের একদম সামনে। যে প্রবেশদ্বার তার সামনে দাঁড়িয়ে আছি। আচ্ছা, আসি এবার মন্দির খোলা আর বন্ধ হওয়ার সময়টা নিয়ে। মন্দির প্রতিদিন সকাল 8টার সময় খোলে এবং দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে। তারপর দুপুর আবার 1:30টার সময় খোলে এবং 2:30 পর্যন্ত খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায়, এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। এই সময়ের মধ্যে আপনারা পুজো দিতে পারবেন। তো আপনাদের যেমনটা বলছিলাম, মন্দিরে ঢুকেই বাঁদিকে একটা কাউন্টার আছে। এই কাউন্টার থেকে আপনাদের কুপনটা সংগ্রহ করতে হবে।
প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে একটা বড় হলঘর পড়বে, সেখানে কোনো জিগজ্যাগ লাইন করা আছে। এই লাইনেই আপনাদের ওয়েট করতে হবে পুজো দেওয়ার জন্য। আর মন্দিরের ভিতরে অনেক রকম ভাস্কর্য দেখলাম, যেগুলো হয়তো পরবর্তীকালে মন্দিরের দেওয়ালে সেট করা হবে। আমি এটা সঠিক শিওর না, হয়তো হতে পারে। তো ফাইনালি অনেকটা লাইন পেরিয়ে এবার প্রবেশ করব মূল মন্দিরে। বর্তমানে দাঁড়িয়ে আছি মূল মন্দিরের ভিতরে, আর দেখতে পাচ্ছেন বড় মার যে গর্ভগৃহ তার পাশে আরেকটি গর্ভগৃহ আছে, যেখানে বিরাজ করছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ। অপূর্ব সুন্দর কিন্তু এই বিগ্রহটি। তো আমার পুজো দেওয়া কমপ্লিট। মন্দিরের ভিতরে তখন খুব ভিড় ছিল বলে কুপনটা আপনাদের দেখাতে পারিনি। কুপনটা পিঙ্ক কালারের, আর যে দিনগুলোতে প্রসাদ বিতরণ করা হয় সেই দিনের নামটি কুপনের ওপর লেখা আছে। আর 1:30টার থেকে ভোগ প্রসাদ বিতরণ শুরু হবে। তো আগে ভোগ প্রসাদ গ্রহণ করে নিই, সব কিছু জেনে নিই, তারপর আপনাদের ভোগ প্রসাদ সম্পর্কে সমস্ত তথ্য দিয়ে দেবো। আচ্ছা, এইদিকে ছিল নৈহাটি বড়মার মন্দির, সেখান থেকে দুপা এগোলে পড়বে গঙ্গার ঘাট বা নৈহাটি বড়মা ফেরি সার্ভিস। এখানে কিন্তু আপনারা পার্কিং করতে পারবেন। আমি পার্কিংয়ের জায়গাটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান। হলো নৈহাটি ফেরিঘাটের টিকিট কাউন্টার, তার ঠিক পাশে বিশাল বড় একটা জায়গা আছে। এখানে কিন্তু আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন, আর পার্কিং করার জন্য কোনো রকম টাকা এখান থেকে নেওয়া হয় না। এই দেখুন, প্রচুর গাড়ি রয়েছে এখানে। এই তো এখানে কিন্তু আপনারা পার্কিং করতে পারবেন। আরও একটা কথা বলে দিই, যারা হাওড়ার থেকে আসবেন তারা চুঁচুড়ার থেকে ঘাট পার হয়ে চলে আসতে পারবেন এই নৈহাটি ফেরিঘাটে। ওপাশেই হলো চুঁচুড়া। তো বর্তমানে ঘড়ির কাঁটায় বাজে 1:15, আর মন্দিরের ভিতরে এখন হচ্ছে ভোগ আরতি। 1:30টার থেকে ভোগ প্রসাদ বিতরণ শুরু হবে। এবার আমি সঠিক জানি না যে মন্দিরের ভিতরে এই প্রসাদ বিতরণ কক্ষটা আছে কি না, নাকি অন্য কোথাও বিতরণ করা হবে। তো সব কিছু জেনে আপনাদের জানিয়ে দেব। আচ্ছা, বলে রাখি আপনাদের কিন্তু এই কুপনটা নিয়ে যেখান দিয়ে প্রবেশ করেন পুজো দেওয়ার জন্য, সেখান দিয়েই প্রবেশ করতে হবে। তো এই যে জিগজ্যাগ লাইন দেখছেন, এই লাইনেই আপনাকে দাঁড়াতে হবে। আচ্ছা, এবার বুঝলাম যে প্রসাদ কক্ষটা কোথায়। এই যে জিগজ্যাগ লাইন দেখছেন, যেখানে আমরা সবাই অপেক্ষা করছি, তার ঠিক উপরেই রয়েছে প্রসাদ বিতরণ কক্ষ। মন্দিরে যে এন্ট্রান্স দিয়ে আমরা প্রবেশ করেছি তার সামনেই একটি সিঁড়ি আছে। এই সিঁড়ি দিয়ে আপনাকে চলে যেতে হবে মন্দিরের ফার্স্ট ফ্লোরে। তো এক কথায় দারুণ ব্যবস্থা। হাত ধোয়ার জন্য এরকম ট্যাপের ব্যবস্থা আছে, জল খাওয়ার জন্য এরকম পানীয় জলের ব্যবস্থা আছে। আর এই হলো মেন কক্ষ, যেখানে প্রসাদ বিতরণ করা হবে। অসংখ্য এরকম টেবিল আছে, আর প্রত্যেকটা টেবিলে 5 জন করে বসতে পারবেন। বলতে পারেন যে একসাথে 80 থেকে 85 জন বা 90 জন মতন ভক্ত প্রসাদ গ্রহণ করতে পারবেন। আর টেবিলের সাথে এরকম টুলটা অ্যাটাচ কিন্তু। কাগজের প্লেট আর গ্লাস দেওয়া হচ্ছে জল। তারপরে দেওয়া হলো আমার ফেভারিট গরম গরম পোলাও আর আলুর দম। আর বলে রাখি, এই পোলাও আর আলুর দম কিন্তু রিপিট হবে, আপনি দুবার নিতে পারবেন। পোলাও এবং আলুর দমের পর দেওয়া হলো চাটনি আর পাঁপড়। এটি হলো আনারসের চাটনি। আর সবার শেষে দেওয়া হলো পায়েস। কি যে এক দারুণ প্রসাদ গ্রহণ করলাম, সেটা ভাষায় প্রকাশ করে আপনাদের বোঝাতে পারবো না। আজকে ছিল আমার ফেভারিট পোলাও, অন্যদিন থাকে খিচুড়ি বা অন্য কোনো প্রসাদ। আসি এবার মূল তথ্য নিয়ে, অর্থাৎ ইনফরমেশন নিয়ে। প্রথম প্রশ্ন যেটা, সেটা হলো কবে কবে এই প্রসাদ বিতরণ করা হয়। প্রসাদ বিতরণ করা হয় সপ্তাহে 3 দিন, সোমবার, বুধবার এবং শুক্রবার। আজকে ছিল বুধবার। দ্বিতীয় প্রশ্ন, কটা থেকে এই প্রসাদের কুপন বিতরণ করা হয়। সকাল 10টা থেকে সকাল 11টার মধ্যে এই প্রসাদের কুপন বিতরণ করা হয়। এবার ব্যাপারটা হলো, আপনাদের একটু সকাল সকাল আসতে হবে, কারণ পুজোর লাইনে দাঁড়িয়েই এই কুপনটা সংগ্রহ করতে হয়। আর ধরুন আপনি 10টার সময় আসলেন, কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করলেন 11টার পরে, তাহলে কিন্তু আর কুপন পাবেন না। 10টা থেকে 11টার মধ্যে কিন্তু এই কুপনগুলো ভক্তদের মাঝে দেওয়া হয়। তৃতীয় প্রশ্ন, কটার থেকে ভোগ প্রসাদ বিতরণ হয়।
ভোগ প্রসাদ বিতরণ হয় দুপুর 1:30 থেকে দুপুর 3টে পর্যন্ত। সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হলো প্রসাদের কুপন মূল্য কত? উত্তর হলো আপাতত বিনামূল্যে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সম্পূর্ণ বিনামূল্যে আপাতত এই প্রসাদ বিতরণ করা হচ্ছে ভক্তদের মধ্যে। হয়তো পরবর্তীকালে কোনো কুপন মূল্য ধার্য করা হতে পারে। তো এই ছিল ভোগ প্রসাদ সম্পর্কে সমস্ত তথ্য। কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়। কালো রূপে দিগম্বরী হৃদি পদ্ম করে মোরালো রে শ্যামা মা কি